হয়ে গেছে গতকাল, এবং গতকাল রাত্রেই মানে শেষ রাত্রে আমি যা দেখলাম তাতে নির্বাচনের ফলাফল মোটামুটি সরকারিভাবে ঘোষিত না হলেও বেসরকারিভাবে জানা গেছে যে কি ফল হয়েছে। এবং আমি মানব জমিন সমেত বিভিন্ন পত্রপত্রিকা, যেসব অনলাইন পোর্টাল আছে, নিউজ পোর্টাল, সেগুলো দেখে শেষ অবধি যা খবর পেলাম সেটা দেখা যাচ্ছে এইভাবেই। এরকম ফলাফলটা এরকম যে বিএনপি তারা পেয়েছে 299টি আসনে মোট ভোট হয়েছে, তার মধ্যে বিএনপির পেতে চলেছে 213টি, জামাত 68টি, জামাতের সঙ্গী যে এনসিপি তাদের শাপলা কলি তারা পেয়েছে 6টি, হাত পাখা যাদের প্রতীক তারা পেয়েছে 1টি, অন্যরা 3টি পেয়েছে একটি দল, এবং স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল প্রার্থী তারা পেয়েছে 8টি, যাদের মধ্যে বিএনপির বেশ কিছু বিদ্রোহী প্রার্থী আছেন, যেমন রুমিন ফারহানা আছেন তার মধ্যে একজন, এই 8 জনের মধ্যে। এটা হচ্ছে সংসদীয় নির্বাচনের ফল। যদি চেঞ্জও করে, পাল্টেও যদি যায় ফল, তবে সেটা খুবই সামান্য হবে, বড় কিছু নয়। আর এছাড়া যে নির্বাচনের যে আর একটা অংশ ছিল সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে গণভোট। সেই গণভোটে হ্যাঁয়ের পক্ষে এসছে 77%, নায়ের পক্ষে এসছে 23%। আর মোট ভোটার, এই মোট ভোটারটা সে খবরটা কোনো জায়গা থেকে পাকাপাকি পাওয়া যাচ্ছে না, সেটা এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা 50%-এর নিচে আসার সম্ভাবনাই বেশি। এবং এই সম্ভাবনার পেছনে অনেকেরই বক্তব্য যে এর পেছনে বড়ভাবে জল মেশানো আছে এই গণভোটের ব্যাপারটাতে। কেন জল মেশানো সেটা আপনারা জানেন, তবে এখানে সেই আলোচনা আমি করছি না। এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশে সমস্যা কিভাবে কমালো না বাড়ালো, বর্তমান পরিস্থিতি কিভাবে উত্তরণ হবে নতুন পরিস্থিতিতে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে একটি কথা শুধু আপনাদের মনে রাখতে বলবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংসদীয় নির্বাচনটার জন্য ব্যস্ত ছিলেন না, তিনি এটা চাননি। তার মূল বক্তব্য ছিল এবং যেটা নিয়ে তার চাওয়া পাওয়াটা ছিল সেটা হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ এই মত যাতে দেয় জনগণ, তার জন্যে তিনি এবং তার উপদেষ্টারা শুধু যে বিভিন্ন সময় নানানভাবে এর পক্ষে প্রচার চালিয়েছেন তা নয়, প্রায় 164 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন এই প্রচার চালাবার জন্য, যাতে মানুষ হ্যাঁ ভোটের পক্ষে দেয়। অর্থাৎ সেটা অবশ্য নির্বাচন কমিশন সেই আদেশটাকে বাতিল করে দিয়েছে। সেটা ঠিকই বলেছে, না এইভাবে করা যায় না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টাকাটা খরচ হয়ে গেছে সেই টাকাটা কোত্থেকে কিভাবে ফেরত হবে সেই ব্যাপার নিয়েও কিন্তু নির্বাচন কমিশন কোনো কথা বলেনি। যাকে সেটা আলাদা কথা, কিন্তু মোদ্দা কথাটা মাথায় রাখতে হবে, ইউনূস সরকার চেয়েছিলেন গণভোটে হ্যাঁ যাতে হয়, তার জন্যে এই চাওয়ার পেছনের কারণগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসব পরবর্তী সময়। কে কোন দল কত আসন পেতে পারে সেটার কথা তো একটু আগে বলেছি। সেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে 2/3 বেশি, মানে 300-র মধ্যে 200 আসন হলে 2/3 হয়, তার থেকে বেশি বেশ কয়েকটা আসন বেশি পাচ্ছে বিএনপি। সুতরাং বাংলাদেশের নির্বাচনে 2/3 সংসদীয় আসন জিতে ক্ষমতায় আসছে বিএনপি। আবার জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট, সেটা বিপুল ভোটে জয়ী হতে চলেছে। যদিও দেশের মোট ভোটার জনগণ তার 50% মানুষও কিন্তু ভোট দেয়নি, অর্থাৎ সেই 50%-এর মধ্যেও আবার নাকি 77% তারা দিয়েছে, অর্থাৎ তারা হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছে। তাহলে মোট জনতার 50%-এর 77%, মানে 37% মতো মানুষ তারা এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। 37% দেয়া মানে 63% মানুষ
তারা হ্যাঁ ভোটের পক্ষে নেই। এই পরিস্থিতিতে বিএনপির এই মুহূর্তে ক্ষমতায় বসার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কি? কারণ রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে জুলাই সনদের বিরোধিতা উঠবে, এই আশঙ্কা অস্বীকার করা যায় না। ভোটের এই ফলাফলে আগামী দিনে তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে? এমন খবরও আসছে এই নির্বাচনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত সেই 180 দিন পরে শক্ত হওয়ার সেটার কথা ছেড়ে দিলাম, এই মুহূর্তেও অনেকটা শক্ত হয়ে গেল। আবার বিএনপি তারা কিন্তু অপেক্ষা করতে চায় না। আবার শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার কিন্তু চাইবে যত রকমভাবে গড়িমসি করে ক্ষমতা হস্তান্তর করা যায়। এই পরিস্থিতিতে তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশে 2026 সালের এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ, এই জুলাই সনদ বা জুলাই চার্টার, এই গণভোটের প্রাথমিক ফলাফল দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং কিছুটা স্ববিরোধী পরিস্থিতির জন্ম কিন্তু দিচ্ছে। একদিকে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ ক্ষমতার পথে, অন্যদিকে জুলাইয়ে সনদে বিপুল হ্যাঁ ভোট পড়ার মানে হলো জনগণ এমন এক শাসন ব্যবস্থা চাইছে যা আসলে যে কোনো একক দলের নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করবে। অন্তত ভোটের ফলাফল দেখলে সেইটাই বোঝা যাচ্ছে। সুতরাং ট্রানজিশন অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হতে পারে সেটা দেখি। ম্যান্ডেটের টানাপোড়েন, ব্যক্তি বনাম ব্যবস্থা। বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে তা হলো সরকার গঠন করার, আর জুলাই সনদ যে ম্যান্ডেট পেয়েছে তা হলো রাষ্ট্র সংস্কার করার। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে এই সনদের বাস্তবায়ন। কেন এটা বিএনপির পক্ষে প্রতিবন্ধকতা? কারণ জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, যেখানে আবার ওই পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশন আসবে, অর্থাৎ ভোটের শতাংশ হিসাবে সেখানে তাদের লোকজন দেয়া হবে কক্ষের সদস্যরা সেই হিসেবে আসবে। অর্থাৎ যদি কোনো দল 5% ভোট পায় তাহলে সেও ওই উচ্চকক্ষের 5% সিট পাওয়ার অধিকারী। কোনো দল যখন 2/3 আসন পায় তখন তারা সাধারণত চেকস অ্যান্ড ব্যালেন্স বা নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা পছন্দ করে না। রাজনৈতিক ঝুঁকিটা তাহলে কি? জুলাই সনদের বিরোধিতা করলে বিএনপি সরাসরি ছাত্র জনতার বিকল্পের চেতনার বিপক্ষে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। কিন্তু এটা চলে গেলে কি হবে? ছাত্র জনতার যারা ওই এনসিপি পার্টি করে ভোটে দাঁড়িয়েছিল তাদের ভোটের কি ফলাফল সেটা তো দেখাই যাচ্ছে তাদের কাছে। আর দেশের মানুষ গত 1.5 বছর ধরে যত রকমভাবে তারা যেভাবে কি বলবো ভুগতে হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতিতে, তারা আবার নতুন করে ওই ছাত্র জনতা বিক্ষোভের ডাক যদি দেয়, মানে কোন পরিপ্রেক্ষিতে বললাম, যদি বিএনপি 180 দিনের মাত্রা মধ্যে যদি কোনো কিছু না করে সেই পরিস্থিতিতে, তাহলে সেই পরিস্থিতিতে ছাত্র জনতা নতুন করে রাস্তায় নামার ক্ষমতা তাদের নেই, তাদের কোমর ভেঙে গেছে এইবার। সুতরাং তারা আন্দোলনে নামতে পারবে না, বিএনপি চালিয়ে যেতে পারবে যদি জাতীয় সংসদ নির্বাচন চলছে, ভোট গণনা কিছু করা যাবে না। রাষ্ট্রপতির ভূমিকাটা কি? না, এখানে দেখুন, সংবিধান ও জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা। এই পরিস্থিতিতে বঙ্গভবন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সেটা তো জুলাই সনদ গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। জুলাই সনদ গৃহীত হওয়ার আগে কি হবে? অভিযোগ করেছেন দেখুন, এখানে আবার আমি একটু আগেই বলেছি ডক্টর ইউনূসের সরকার গড়িমসি করতে পারে, কারণ তারা সরাসরি ক্ষমতা ছাড়তে চাইবেন না। আর যদি ক্ষমতা হস্তান্তরে দেরি করে তবে তিনি আইনিভাবে সংকটে পড়তে পারেন। হেরে গেছেন কারণ নির্বাচনের পর নির্বাচিত সংসদই হচ্ছে সার্বভৌম। রাষ্ট্রপতির এক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু
যদি জয় দেখেন যে পরাজয়ের যে জনমত ট্রেন্ড এবং পাওয়া নির্বাচিত যাচ্ছে তাতে দল বিএনপি দ্রুত সরকার গঠনের ক্ষমতা জন্য চায়, প্রয়োজনীয় তবে তিনি 151টি অন্তর্বর্তী আসন সরকারকে জিতবে বলে ধন্যবাদ ধারণা জানিয়ে করা বিদায় হয়েছে। দিয়ে দেবেন। দিনভর দিতে অপেক্ষাকৃত পারেন এবং শান্তিপূর্ণ সরকারি ভোট হলেও সরাসরি সারা দেশ সংখ্যাগরিষ্ঠ জুড়ে দলের নেতাকে নানা অনিয়ম সরকার হয়েছে। গঠনের বিশেষ করে আহ্বান জানাতে অনেক পারেন। ভোটার অভিযোগ এই যে করেছেন ক্ষমতা তাদের ভোট হস্তান্তরের আগিয়ে দেওয়া হয়ে এই যে গেছে। সম্ভাব্য এছাড়া কয়েকটি পথ, কেন্দ্রে ককটেল এটা বিস্ফোরণ এবং রাষ্ট্রপতির কাছে মারামারির কি ঘটনা হতে পারে, ঘটেছে। ভোট গ্রহণের কিভাবে দিন হতে পারে দেশের ক্ষমতা বিভিন্ন স্থানে হস্তান্তর? বিএনপির এক দেখুন, নেতা, তিনটে এক ধাপ প্রিজাইডিং আছে। কর্মকর্তা, প্রথম এক ধাপে পোলিং হচ্ছে কর্মকর্তা সহ যে অন্তত গেজেট 9 পাস জনের মৃত্যু হবে, হয়েছে। নির্বাচন কমিশন তাদের দ্রুত মধ্যে গেজেট প্রকাশ কয়েকজন করবে ভোট কেন্দ্রে এবং গিয়ে কেউ রাষ্ট্রপতি ভোট নবনির্বাচিত দিয়ে ফেরার সংসদ পথে সদস্যদের এবং কেউ শপথ কেন্দ্রের পড়াবেন। দায়িত্ব এর ফলে পালনকালে অন্তর্বর্তী অসুস্থ হয়ে সরকারের পড়েন। নৈতিক কোথাও ম্যান্ডেট মৃত্যুকে ঘিরে অভিযোগ শেষ হয়ে যাবে। পাল্টা অভিযোগ এটা উঠেছে। চলে যাবে প্রধান অন্তর্বর্তী নির্বাচন সরকার। কমিশনার দ্বিতীয় ধাপ, এএমএম নাসিরউদ্দিন আরেকটা বলেছেন আরেকটা এই পদ্ধতি কি, নির্বাচনকে তিনি বিএনপি এবং পারফেক্ট ডক্টর বলবেন ইউনূসের না, টিমের তবে মধ্যে একটা অতীতের পাওয়ার শেয়ারিং তুলনায় যে কোনো বা সংস্কার মানদণ্ডে এই বাস্তবায়নের নির্বাচন অলিখিত ভালো চুক্তি হয়েছে। হতে পারে। তবে ভোটের এবং হার তার ফলে কি আশাবাদযোগ্য হবে, না হয় বিএনপি অনেক জুলাই বিশ্লেষক সনদের মনে করেন সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি অন্তর্ভুক্তিমূলক দিয়ে নির্বাচনের যে ক্ষমতায় দাবি আসতে পারে ঝামেলা দেশীয় আন্তর্জাতিক এড়াবার নানা জন্য। পক্ষ থেকে তৃতীয় করা ধাপ কি, হয়েছিল সেটির যদি ডক্টর যৌক্তিকতা ইউনূস ফুটে উঠছে। পদত্যাগ না আওয়ামী লীগ করতে বিহীন চান নির্বাচনে এবং ভোট করার যে বিএনপি হার তার সঙ্গে তা কোনো রকম নির্বাচনের সমঝোতায় না আসতে গ্রহণযোগ্যতা চান, নিয়ে তাহলে প্রশ্ন বিশেষ তুলেছে। পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন যদিও সরকারের এখনো ভোট যে করার হার নিয়ে অধ্যাদেশ চূড়ান্ত রাষ্ট্রপতি তথ্য জারি জানানো করেছিলেন, হয়নি। বিশ্লেষকদের সেই মতে অধ্যাদেশ যে বাতিল করে হার দুপুর 2টা বিএনপিকে পর্যন্ত মন্ত্রিসভা নির্বাচন গঠনের কমিশন সুযোগ জানিয়েছে দেবেন। এবং মাঠে এতে যে পরিস্থিতি আইনিভাবে দেখা গেছে কিছুটা তা ধূসর হিসেব এলাকা করলে রয়েছে, কিন্তু ভোটের হার বাংলাদেশে এখন তো আশাবাদযোগ্য আইনের শাসন নেই। এই বিশেষ করে সরকার বসেছে দেশের তো অর্ধেক বা আইন তার ভেঙে বেশি বসেছে, ভোটার যদি সুতরাং ভোট এদের কাছে না আইন দেয়, দেখাবার মতো তাহলে কিছু বোঝা যায় ব্যাপার নেই। আওয়ামী লীগ যে সুতরাং ভোট রাষ্ট্রপতি বর্জনের তিন ঘোষণা ধাপের যে কোনো দিয়েছিল একটাই করতে সেটি পারেন। দলটির এই যে সমর্থকরা যেটাই করুন শুনেছে। না কেন, আবার দেশের 2-3 অর্ধেক দিনের ভোটার মধ্যে ভোট গেজেট না দিলে প্রকাশের 2-3 গণভোটের দিনের মধ্যে গ্রহণযোগ্যতা নিয়ে ক্ষমতা বিরাট প্রশ্ন বসবে উঠবে। বিস্তারিত বিএনপির জানতে চান সংসদ বিশ্লেষণ। এবং রাত সংসদ 12টা পর্যন্ত বিএনপির সময় জন্য টিভির লাইভ জুলাই খবরে সনদ বলা